জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোশ দিয়ে করো, মনে অনুতাপ আর ভয়। মনের খালি মাঠে বপন করো, ধর্ম বীজ উঠে রাতে। আখেরাত দিনে নেকির ফসল যদি কাটিতে বাসনা থাকে, তবেই জীবন ধন্য হইবে, নচেত আনলে ক্ষয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে। শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। শ্রদ্ধেয় আমার প্রাণের বড় ভাই, আজকের সভার সভাপতি সাহেব, অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ তথা আমার সামনে বসে থাকা এই বিপুল সংখ্যায় বিভিন্ন ক্যাটেগরির শ্রোতাবিন্দু, আমার ভাই এবং বন্ধুগণ, তথা যদি আড়ালে স্ক্রিনের সামনে থেকে থাকেন আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে তিনি প্রতিকূল পরিবেশ তৈরি করে দিয়ে আমাদের মনটাকে একেবারে যেন ভেঙেই দিয়েছিলেন। তারপরে আবার তিনি দয়া করে আমাদের উপরে একটা অনুকূল পরিবেশ ফিরিয়ে আনলেন। আমরা পুনর্বার এই ময়দানে জমায়েত হয়েছি। অনেক কথা শোনা হলো, আর কিছু কথা আমার মতো একটা পাগল কম জ্ঞানের মানুষের কাছ থেকে শুনবেন। তারপরে আরও অন্যান্য আলেমে দিন আছেন, ওনারা আসবেন, একের পর এক বয়ান করবেন। যারা সমুদ্রের কিনারায় বেড়াতে যাই, এক উদ্দেশ্যে নিয়ে যায় না। ওখানে কিছু রঙিন মাছ পাওয়া যায়, কেউ রঙিন মাছ ধরে, কেউ খাওয়ার মাছ খোঁজে, কেউ আবার শামুক, কেউ আবার ঝিনুক, কেউ আবার মণি, কেউ আবার মুক্তা। যার যেটা পছন্দ সে সেটা খোঁজ করে এবং পায়। এখানে এতগুলো আলেমী দিন এসেছেন, তো সবাই আলাদা আলাদা সেন্ট, আলাদা আলাদা গন্ধ, আলাদা আলাদা রূপ চেহারা নিয়ে এসেছেন। কার কোনটা আপনাকে ভালো লাগবে সেটা আল্লাহ ভালো জানেন। অতএব আপনি শ্রবণ করে যাচ্ছেন, উপকৃত হচ্ছেন, এটাই লাখ শুকরিয়া। আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতা মাতার প্রতি ছেলেদের এবং ছেলেদের প্রতি পিতা মাতার অধিকার। এই বিষয়টা আমাদের ইতিপূর্বে এত জটিল ছিল না। এখন দিনের দিন আস্তে আস্তে এটা জটিল হয়ে যাচ্ছে। বলতে গেলে যখন পিতা মাতার অধিকার ছেলের উপরে কি, আর ছেলের প্রাপ্য বা অধিকার মাতা পিতার কাছে কি, যদি এটা আলোচনা করি তাহলে মাতা পিতা আগে হবে, তারপরে ছেলে পিলে আসবে। যদি মাতা পিতা না হয় তো ছেলে আসবে না, আর ছেলে যদি না আসে তো অধিকারের প্রশ্ন আসবে না। তার জন্য আগে মাতা আর পিতাকে তৈরি করি, তারপরে তখন পরের প্রসঙ্গটা আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। কথা হলো, আপনার শখ জেগেছে আপনি ফল খাবেন, তো যদি ফল খেতে চান তাহলে হয়
একটা সুন্দর বীজ নিয়ে এসে রোপণ করতে হবে, অথবা একটা চারা গাছ নিয়ে এসে তাকে মাটিতে গাড়তে হবে। কিছুদিন পরে ফল ধরবে, তখন আপনি ফল খাবেন। যদি আপনি গুঠি গাছ লাগান, পানি দেন, বড় করেন, যখন আম ফলল তখন আপনি যদি বলেন আমি মনে মনে ভাবছিলাম হিমসাগর খাবো, তো এই টক আম কেন আমার বাড়িতে? তো আপনি যদি মিষ্টি ফল খাবেন তো চারাটা আপনাকে চিনতে হবে না, যে এটা হিমসাগরের চারা, না এটা ন্যাংড়ার চারা, না এটা ফজলি আমের চারা। যেমন চারা রোপণ করবেন তেমনি ফল আসবে, এটা তো মোটা কথা। কাজে আপনি আপনার ছেলেদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে কিছু প্রাপ্য আদায় করবেন, অধিকার বুঝিয়ে নেবেন। তো আগে আপনাকে মিঠা ফল খেতে গেলে মিঠা গাছ লাগাতে হবে। কেমন করে মিঠা গাছ লাগাতে হয়? বেশি লম্বা করে না বলে শর্টের উপরে বলছি। কোনো নারীকে আপনি যখন বিবাহ করে আনবেন, তখন সেই নারীটাই হচ্ছে আপনার ফ্যাক্টরি, এখানেই আপনার মাল উৎপাদন হবে। অতএব এই নারীকে আপনি চয়েস করতে যাবেন, তখনই আপনার পহিলা সিদ্ধান্ত হতে হবে নেক। হাজারবার শুনেছেন 4টি বৈশিষ্ট্যের ভেতরে মেয়েদেরকে বিবাহ করা হয়: ধন, মাল, বংশ এবং রূপ। দিন তাহলে দিন দেখে যদি আপনি বিয়ে করেন, ধনকে মাইনাস করে দেন, তো রসুল এটাকেই বলেছেন যে সব থেকে কামিয়াব। যদি বংশ ভালো না হয়, মেয়েটি একটু যদি কম রঙের হয়, আবার ওর ভেতরে তাকওয়া থাকে, আপনি ওকে যদি বরণ করে নেন, তাহলে এটাই হলো কামিয়াবি। আল্লাহ পাকের রসুল চারা গাছ চয়ন করার ব্যাপারে আপনাকে যেটা শেষ সিদ্ধান্ত দিয়েছেন, সেটা হলো তাকওয়ার ভিত্তি এবং দিনদারি। আপনি এটা দেখেন আগে। এই জায়গাতে আমাদের বর্তমান জামানার লোক শতকরা 90 জন আমরা ফেলিওর, ব্যর্থ। কেন? আমি দিন দেখতে যাই না, আমি দেখতে যাই তার স্ট্যাটাস। মহিলার বাপ মায়ের সাই সম্পত্তি কেমন আছে, মাল কেমন ঝাড়বে, ওর চরিত্র কেমন, ওর ভেতরে দিনদারি আছে কি না, এগুলো আমাদের কাছে মুখ্য প্রশ্ন নয়। যার ফলে প্রোডাক্ট অর্থাৎ উৎপাদন ভালো আসছে না। থেমে যান এইখানে। আর একটা কথা বলছি, আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন আমাকে আপনাকে, ভবিষ্যৎ প্রজন্মটাকে আপনি আপনার মতো করে নিবেন, সাজাবেন, বানাবেন বলে এই চয়ন পদ্ধতিটা আমার কেন হবে? এটা আল্লাহ তাআলার কথা। তিনি কি বলেছেন? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি আপনার ছেলেটা, অর্থাৎ আপনি যেদিন বিয়ে করবেন, তো আপনার নিজের চরিত্রটাকে আগে মাপেন। চরিত্রটা আপনার কেমন? যদি মনে হয় যে আপনি বেনমাজ, তিরাঙ্গা না হলে আপনার দিন যাবে না, ইয়ারফোন সারাদিন লাগাই থাকে কানে, হেডফোন লাগাই থাকে, আমি ধর্ম কর্মের কোনো ধার ধারি না, তাহলে এইরকম মিজাজের একটা ছেলে আপনি কোনো লজ্জাতে, কোনো ক্রমে এই দেশের কোনো মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে এবং আলিম পাশ করে নিয়েছে, বুখারী পাশ করে নিয়ে একটা পর্দানাসীন মহিলা বাপের বাড়িতে আছে, আপনি চলে গেলেন তাকে বিয়ে করতে, এত বড় জেহালতি করার অনুমতি আপনাকে কোরআনে দেয়নি। আপনি যেমন গুন্ডা, তেমনি অনেক নারী আছে পৃথিবীতে গুন্ডা, আপনি তাদেরকে চয়ন করুন।
যদি আপনি নিজেকে দেখেন যে আমি একটা শরীফ ছেলে, ভদ্র ছেলে, তাহলে আপনি কোন একটা শরীফ নারীকে জীবনসঙ্গী হিসাবে বাছাই করার জন্য প্রস্তাব নিয়ে যান। তাহলে হবেটা কি? মনের মানসিকতার ছাপ পড়বে বাচ্চার উপরে, যে বাচ্চাটা আগামী দিনে আসবে। জি হ্যাঁ, বাপ যেই স্বভাবের হয় সেই স্বভাবের ছাপ তার ভেতরে আসবে। শুধু সেকেলের, শুধু চেহারা, শুধু চোখ আর হাত পাঁর এই প্রতিফলন হয় না বাচ্চার গায়ে। বাচ্চার ভেতরে মা বাবার চরিত্র, ব্যবহার, আখলাকেরও প্রতিফলন ঘটে। এই জন্য আপনাকে প্রথমে নিজেকে বাছাই করতে হবে যে আমি কি জিনিস চয়ন করতে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো ছেলে, আপনি একটা সুন্দর জীবন সঙ্গীকে চয়ন করলেন, আপনাদের দাম্পত্য জীবন শুরু হলো, অর্থাৎ স্বামী স্ত্রী আপনারা এক জায়গাতে নির্জনে আরামে বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন, শারীরিক সম্পর্ক কায়েম করছেন। যদি এত বড় একটা আলেমী দিন বসে আছেন, একটু খেয়াল রাখবেন তার দিকে। যদি একটা মানুষ মনে মনে বলে আমি তোমার সঙ্গে শুধু শারীরিক সম্পর্ক করব, তোমার পেট থেকে জীবনে বাচ্চা নিব না, তাহলে এই লোকটা গুনাহগার। যদি ওই লোকটা বলে তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করব, আমার চোখটা অন্যদিকে যাবে না, আমার ইজ্জত সম্ভ্রম সুরক্ষিত থাকবে, তুমি আমার ইজ্জতের কাপড়, আমি তোমার ইজ্জতের কাপড়, আমরা দুজন সসম্মানে থাকব, তারপর আমার বংশে বাতি দেওয়ার জন্য একটা প্রজন্ম থাকবে, আমার পরে ছেলে আসবে, মেয়ে আসবে, আমাদের এই মধুর মিলনের বদৌলতে এতটি কাজ আমরা হাসিল করব। এ হলো সচ্চা ইমানদার। ও শুধু নিজের সেক্সটাকে নিভাবে এই উদ্দেশ্যে বিয়ে করে না, আর বড় উদ্দেশ্য কি আছে? আমার নসল তৈরি হবে, আমার প্রজন্ম আসবে। যদি সেটাই মূল কারণ হতো, শুধু মানুষের যৌন উত্তেজনাকে থামিয়ে দেওয়া, নিবারণ করা, তাহলে আপনারা এত জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, আপনাদেরকে বুঝাতে কষ্ট হবে না। একটা ছেলেকে যদি বিয়ে করে, ইসলামী শরিয়তে হারাম। কেন? এই জন্য যে তোমার সেক্সের আগুন নিভাতে পারে, কিন্তু বাচ্চা পয়দা হবে না। অতএব যেটা বড় উদ্দেশ্য সেটা রহিত হয়ে গেল, সুতরাং এটা হারাম। একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে যদি বিয়ে করে, ইউরোপের মাটিতে হালাল, ভারতে হালাল হতে যাচ্ছে, শরিয়তে হালাল নয়। কেন নয়? হতে পারে তোমাদের সেক্সের আগুন ঠান্ডা হয়ে যাবে নারীতে সংমিশ্রণ করে, কিন্তু বাচ্চা পয়দা হবে না। যেটা বৃহত্তম স্বার্থ সেটাই বিঘ্নিত হবে। এই জন্য এই স্বার্থ যেখানে নেই, সেখানে এই মিলনকে আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন। পশুদের সঙ্গে যদি কোনো মানুষ কুলাঙ্গারি করে, তাহলে তার মনের যেটা তাপ সেটা ঠান্ডা হবে, কিন্তু ওই পশুর কাছ থেকে মানুষের বংশ আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল। কোনো লোক যদি কোনো পশুর কাছে গমন করে, তো তাহলে দুজনকেই হত্যা করে দাও। শরিয়তে এটাও আছে যে একটা ছেলে আর ছেলে এরা যদি এই কুকাজে লিপ্ত হয়, তাহলে তাদের মনের আগুন ঠান্ডা হবে, কিন্তু বংশ বিস্তার হবে না। এই জন্য ওদের দুজনকেই কতল করে দাও। তাহলে আপনি বংশ বিস্তার করবেন, আপনার আওলাদ আসবে, এটা আপনাকে নেক বাসনা রাখতে হবে। যেদিন বিয়ে করবেন আর বিয়ে করার পরে যেদিন স্ত্রীর কাছে গমন করবেন, সেই দিনই আপনাকে নেক বাসনা নিয়ে তার কাছে যেতে হবে। জি, আপনি কি নেক বাসনা করবেন মনে মনে? আপনি যদি বিবিকে বলেন আলহামদুলিল্লাহ, বিবিকে যদি না বলেন তাতে কোনো দোষের নেই, আপনি তো নিয়ত করেন পাক। কিন্তু স্ত্রী যদি নিয়ত করে তাহলে তাকে ওয়েলকাম, সেও নিয়ত করতে পারে পাক। কি? আল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলিত হব, এই মিলনের ফলে
আমাদের একটা বাচ্চা পেটে আসবে, 10 মাসের পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। আল্লাহ মনে মনে রেখেছি, নিয়ত করেছি এই ছেলেটাকে একটা আলেমে দ্বীন বানাবো, একটা পবিত্র সংকল্প। আমি এই ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, একটা পবিত্র সংকল্প। আল্লাহ এই ছেলেটাকে আমি দ্বীনি তালিম শিখিয়ে তারপরে বাচ্চাটাকে আমি একটা দ্বীনদার ডাক্তার বানাবো, পবিত্র সংকল্প। আমার ছেলেটাকে আমি এমন তালিম দিব, দিয়ে তাকে পরেশগার বানিয়ে তাকে একজন ইঞ্জিনিয়ার বানাবো, ইঞ্জিনিয়ারি করবে এবং দিনদারিও কায়েম রাখবে, পবিত্র সংকল্প। এটা বাচ্চা জন্ম পেটে আসার আগেই আপনাকে নেক বাসনা জাগাতে হবে, তাহলে না আল্লাহ তাআলা নেক জিনিস দেবেন আপনাকে। মারিয়াম যেদিন পেটে আসেনি, ওর মার নাম হামনা বিনতে ফাকুজ, তখনই নেক বাসনা ওর মা করে নিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সে কথাটাকে বলছেন কিভাবে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউদ দুআ। হে আল্লাহ, আমি মনে মনে সংকল্প করে নিয়েছি, আমার পেটে যা তুমি দিয়েছো এই বাচ্চাটাকে আমি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ সেই মসজিদ, প্যালেস্টাইনে মসজিদটাকে ঝাড়ু লাগাবে, জীবনভর সেবা করবে, তার জন্য তাকে আমি দান করে দেব। এই বাচ্চার আমি নিজের সেবা নিব না, কামাই খাবো না, ওর থেকে আমি কোনো লাভ নিব না। তাহলে নেক বাসনা করলো পেটের বাচ্চাটাকে কেন্দ্র করে। তারপরে 10 মাস পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, তো বাচ্চা হলো মেয়ে, ছেলে হলো না। তিনি আক্ষেপ করে বলছেন আল্লাহকে, আল্লাহ আমি তো ছেলে জন্ম দিতে পারিনি, আমি মেয়ে জন্ম দিয়েছি, তো আমার এই সংকল্পটা কি পুরা হবে? বাইতুল মুকাদ্দাসের মতো পাক জায়গাতে আমার মেয়ে যাবে, থাকবে এবং সেবিকার কাজ করবে, এটা কি শোভনীয়? আল্লাহ তাআলা বলে পাঠালেন, ওসব তোমার দেখার নেই, আমি জানি কি তোমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। অতএব তিনি মহিলা তো মহিলাকেই দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসের নামে দান করে, ওয়াকফ করে। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লালন পালন করলেন, বড় করলেন, সে ইতিহাস আলাদা। দেখাতে চাইছি এটা যে কোরআন মাজিদ সেই পবিত্র বাসনাটাকে, যেটা আমার নবীর আবির্ভূত হওয়ার 800 বছর 900 বছর আগেকার কথা, সেটাকে কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করলেন। কেন? আমাকে আর আপনাকে এবং আপনাদের মতো পিতার মাতাকে একটা জ্ঞান দেওয়ার জন্য। পেটে যেমনি বাচ্চা আসবে সেদিন থেকেই আপনাকে পবিত্র বাসনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করতে হবে আগ্রহ। আপনি এই পেটের আওলাদটাকে কেমন চান, কীরকম হলে ভালো হয়? আপনার বাসনা যদি আল্লাহ তাআলার রেজামন্দি কল্পে হয়, আমি আশা করব যে সে বাচ্চাটা আগামী দিনে তাই হবে। আর যদি তা না হয়, তাহলে পরে জানতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ভালো জিনিসের জন্য মন মানসিকতা দেননি। ভাইজান, ভালো করে বুঝুন, এটা তো হলো রাসূলুল্লাহর জন্মের 600-700 বছর আগেকার কথা। মানব জন্মের সূচনাকালে, প্রারম্ভিক কালে, খেয়াল করুন কথার দিকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিছানাতে ঘুমন্ত অবস্থায় পেয়েছিলেন কাকে? তার জীবন সঙ্গিনী হযরতে হাওয়াকে। গায়ে গা লাগলো, চেতন হলেন, দেখলেন একটা আলাদা কে যেন আমার পার্শ্বে। তিনি দেখা মাত্রই বুঝে গেলেন এটা আমার মনটাকে ঠান্ডা করার জন্য আল্লাহ তৈরি করেছেন। যে জিনিস খুঁজে বেড়াচ্ছিলাম জান্নাতের বাগানে বাগানে একাই, আল্লাহ আমার মনের কথাটাকে জানতে পেরে এটা আমাকে দিয়েছেন। এবার তার জন্য হালাল হলো। কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিয়া। হযরতে আদম নিজের স্ত্রীকে একটা চাদর দিয়ে
চাদরের তলায় কেমন যেমন একটা তরকারিকে ঢাকনা উপরে চাপিয়ে দিয়ে ঢেকে দেয়, তেমনি হযরতে হাওয়াকে তিনি ঢেকে নিলেন। ইঙ্গিতে বুঝে নিতে হবে এটা সহবাসের মুহূর্ত। তিনি নিজের আহালিয়ার উপরে হয়ে গেলেন। তারপরে তাদের যৌন ক্রিয়া সম্পন্ন হলো। কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারছেন হযরতে হাওয়া পেটটা ভারী ভারী লাগছে, পেটটা একটু ওজনদার ওজনদার লাগছে। স্বামী স্ত্রীতে মত বিনিময় করার পর বুঝতে পেরে গেলেন এইখান থেকে কোনো একটা জিনিস আসবে দুনিয়াতে, সেটা হবে আমাদের প্রেমের নিদর্শন এবং আমাদের আগামী প্রজন্ম। এখান থেকে ইনসানিয়াত এবার দুনিয়াতে বিস্তার লাভ করবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে। তো যেমনি জানতে পারলেন যে পেট ভারী হয়েছে, পেটে বাচ্চা চলে এসেছে, তখনই স্বামী আর স্ত্রী দুজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, লাইন আতাইতানা সলিহান, পরওয়ারদিগার তুমি যদি আমার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে এটা যদি সলেহ ছেলে দাও, তাহলে আমরা তো মিয়া বিবি দুজনেই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। পেটে বাচ্চা আসতেই দোয়া শুরু হয়ে গেছে, ছেলে কেমন দিবে আল্লাহ, সলেহ দিও। তো আপনি যদি নিজের পেটের সন্তানকে সলেহ না চান আর আপনার যদি এইরকম বাসনা কামনা না থাকে, তাহলে কেমন করে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন আপনি না চাইলে? আপনারা হয়তো মনে মনে বলবেন সলেহ আওলাদ চাইলেন, তো তারপরে কেন কাবিল হাবিলকে মার্ডার করলো? এটা কি সলেহ আওলাদ? এই জন্য আপনাকে আগেকার খবর বলে দেননি আল্লাহ। আপনি আপনার কাজ করুন, আল্লাহ আল্লাহর কাজ করবেন। একটা ছেলে যদি বিপথে চলে গেল তো আর ছেলেগুলো তো ভালো হলো। অতএব দোয়াটা আপনাকে করতেই হবে, আল্লাহ আপনি আমাকে ভালো ছেলে দেন। তাছাড়া আমার বড় ভাই আমাকে যেন মাপ দেন। আমি অভিজ্ঞতার কথা বলছি। একজন জর্ডনের প্রফেসর, জামিয়া ইসলামিয়া মদিনা মানওয়ারার শিক্ষক, উনি তারবিয়াতুল আওলাদ নামক কিতাব লিখেছেন, লিখে ছাপিয়ে বাজারে অ্যাভেলেবল। সেই কিতাবের ভেতরে লিখছেন, দেখো হে, ভালো জিনিস যদি নিতে চাও আল্লাহর কাছ থেকে, তাহলে ভালো জিনিসকে কামনা করো এবং নিজে উপায় বের করো। কেমন উপায় বের করব আমি? তো উনি বলছেন, শ্রীগাল কুকুরের মতো হঠাৎ করে এসে নিজের স্ত্রীর কাছে গমন করবে না। কথা বুঝিয়ে ইশারাতে বলছি। কি করতে হবে? তো বলছে স্বামী স্ত্রীর ভেতরে হতে হবে মুদা আবাদ, অর্থাৎ প্রেমের গল্প, রসের গল্প এবং সাহাবীদের, বীর পুরুষদের, যোদ্ধাদের ইতিহাস বলতে হবে। বলে দুজনকে এইভাবে মানসিকতা তৈরি করতে হবে। তারপর দুজনকে অত্যন্ত পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। গায়ের কাপড়গুলো যেন নাপাক না থাকে। নাপাক কাপড়ে সহবাস হবে, কিন্তু হতে হবে ভালো জিনিসের জন্য আপনাকে সম্পূর্ণরূপে পাক। সেদিন যেন আপনার পেটে হারামি গেজা না যায়, সেই গেজা থেকে যেন আপনার রক্ত আর বীর্য তৈরি হয়েছে এমনটা না হয়। আপনি হালাল গেজা খেয়েছেন আর হালাল রুজি খেয়ে সেখান থেকে আপনার বীর্য তৈরি হয়েছে, আর সেটাই নির্গত হবে স্ত্রীর যোনিতে, সেখান থেকে ভালো আওলাদ পয়দা হবে। তিনি আরও লিখেছেন, এইটা যদি হাদিস সম্মত না হয় তাহলে বিবেক সম্মত নিশ্চিত কথা, এটা মেনে নিতেই হবে। তিনি বলছেন, বিপদের কালে স্ত্রীর সঙ্গে মেলামেশা নয়। ঝড় তুফান চলছে, ঠিক সেই রকম মুহূর্তে স্ত্রীর কাছে গমন করা ঠিক নয়।
এমন মুহূর্ত যেই মুহূর্তে ভূমিকম্প হলো বা হয়েছে, ঠিক সেই রকমই বিপদের কালে স্ত্রীর সঙ্গে মেলামেশা ঠিক নয়। এর জন্য একটা ভালো পরিবেশ লাগবে। ভালো পরিবেশের ভেতরে দোয়া পড়ে নেক নিয়াত করে মানসিকভাবে দুজন প্রস্তুত হয়ে তারপরে সহবাসে লিপ্ত হতে হবে, তাহলে আল্লাহ তাআলা একটা ভালো ফল আপনাকে দিবেন। আচ্ছা, এই কথাগুলোর সমর্থনে যদি কোরআনের কাছ থেকে দলিল চাই, তাহলে কোথায় পাবো দলিল? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেছেন তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বান্দাদেরকে যেভাবেই পারো তুমি গুমরাহ করো, তোমাকে খোলা পাওয়ার দিলাম। দিয়ে আল্লাহ তাআলা আর একটা সাংঘাতিক কথা বললেন। কি বললেন? ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইবলিস, তুমি বানি আদমের মালে শরীক হয়ে যাও, তুমি বানি আদমের সন্তানে শরীক হয়ে যাও। আজব, ইবলিস শয়তান আমার মালে শরীক হয়ে যেতে পারে কি করে? আমি হারাম ব্যবসা করে মাল জমা করেছি, তাতে ও নিজে ভাগীদার হয়ে গেল যে আমি তো তোকে করিয়েছি রে বেকুফ, তাহলে তার শরীকানা এলো। কিন্তু আমি আমার আহালিয়ার সঙ্গে মেলামেশা করার বদৌলতে একটা আওলাদ এলো দুনিয়াতে, তাতে ইবলিস শয়তান কি করে ভাগীদার হতে পারে? উলামায়ে দ্বীন ব্যাখ্যা করে বলছেন, আওলাদে যদি ইবলিস শয়তানের শরীকানা বসে যায়, তার পথ আছে, পথটা বলে দিচ্ছি, ওই ছেলেটাই আগামী দিনে শয়তানের চাচাতো ভাই হবে, বদমাশ হবে, দুর্দান্ত হবে, মারদুদ হবে, শয়তান হবে, নালায়েক হবে। কেন? এখানে শরীক আছে কার? এর জন্মের পেছনে ভাগ আছে কার? ইবলিস শয়তানের। তো কি করে ইবলিস শয়তান ভাগীদার হলো? এর কারণ বলেছেন উলামায়ে দ্বীন দুটা। এক, প্রথমেই আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া বলে নিতে হবে। সহবাসের পূর্বে যে দোয়াটা পড়তে হয়, কোনো মৌলবীর কাছ থেকে শিখে নেবেন, নিয়ে অবশ্যই পালন করবেন। তাতে বলা হয়েছে, এই আল্লাহ, তুমি আমাদের দুজনের কাছ থেকে শয়তানকে দূরীভূত করো, এই পবিত্র কাজে আমাদের পাশে যেন শয়তান না থাকে, এবং যে রিজিক তুমি আজকে আমাদেরকে দেবে, অর্থাৎ সহবাসের ফল, সেই ফলে যেন তার কোনো অংশীদারি না থাকে। এই পবিত্র দোয়াটা আপনাকে বলে নিয়ে সঙ্গমে লিপ্ত হতে হবে, তাহলে ইবলিস শয়তানের ভাগীদারি থাকে না। এখন কেউ যদি এই দোয়াটাকে না পড়ে সহবাসে লিপ্ত হয়, তার জন্য হারাম নয়, কিন্তু আপনি যেন পথটাকে সুগম করে দিলেন কার? এই কাজে যেন ইবলিস শয়তান শরীক হয়ে যায় তার। আপনি এটা হতে দেবেন না। এক তর্জমা। দুই নম্বর তর্জমা কি? মুফাসসিরিনে কেরাম বলছেন, নারী জাত মাসে 4 দিন করে তারা ঋতু হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে। এই মাসিকের হালাতে নারীদের কাছে গমন করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আল্লাহর শরীয়তে। অতএব রাসূলুল্লাহ বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ। তোমার হালাল স্ত্রী যদি ঋতুবতী হয়, তো তার সঙ্গে সঙ্গমটাকে বাদ দিয়ে বাকি সব কিছু হালাল রইল তোমার জন্য। অতএব একই বিছানায় থাকবে, একই চাদরের তলায় থাকবে, একই বালিশে মাথা দিয়ে থাকবে। তার গা তোমার জন্য হালাল, তোমার গা তার জন্য হালাল। তুমি তার সেবা নেবে, ও তোমার সেবা করবে, সব ঠিক আছে, কিন্তু শুধু মেলামেশাটা বাদ, এটা হারাম। একদম কোরআন থেকে পরিষ্কার বলা হয়েছে, ফাতাজিলুন নিসা। ওই হালাতে নারীদের কাছে গমন করা একেবারে যাবে না, এটা হলো হারাম কাজ। কোনো ছেলে যদি, কোনো ভাই যদি আল্লাহর এই কানুনকে না মেনে ঋতুর অবস্থাতে সে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, জরিমানাটা পরে। যদি সেই রাত্রিতে তার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেই নারীর পেটে যে বাচ্চাটা আসছে,
পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু এটা একদম সত্য কথা যে এই বাচ্চাটার ভেতরে অংশীদারি আছে কার? ইবলিস শয়তানের। আপনি প্রথমত উল্লঙ্ঘন করেছেন ইলাহির বিধানকে, কেন গেলেন ঋতুর অবস্থায় নারীর কাছে? এক। 2 নম্বর কথা, এই অবস্থায় যদি নারীরা স্বাভাবিক অবস্থা থাকতো তাহলে কি আল্লাহ নিষেধ করতেন? নারীরা অস্বাভাবিক অবস্থায় থাকে, সুতরাং ওই হালাতে তার কাছে গমন করতে যাওয়া উচিত নয়। আপনি একটা শিক্ষিত বা একটা আদর্শ মানুষ হয়ে যদি আপনার মতো মানুষের দ্বারাই এমন অশুভ আচরণ হয়, আর সেই রাত্রিতেই যদি আল্লাহ তাআলা আপনার স্ত্রীর পেটে বাচ্চা দান করে দেন, তাহলে এই বাচ্চাটা হয়ে যাবে শয়তানের অংশীদারি নিয়ে তৈরি হওয়া বাচ্চা। বড় হয়ে যেদিন মানুষ হয়ে যাবে, সেদিন দেখতে পাবেন যে ওর ব্যবহার থাকবে বাঁকা, ওর চরিত্র থাকবে টেঁড়া, ওর ভেতরে আপনি ইনসানিয়াত পূর্ণ মাত্রায় খুঁজে পাবেন না। দেখতে পাবেন তাকে লাফাঙ্গা, দেখতে পাবেন তাকে কুলাঙ্গার। তাহলে একটা বিধি বিধান আছে। আপনি বাচ্চা পয়দা করে দিয়েছেন রুল মেনে, রেগুলেশন মেনে, তারপরে এটা তো আপনার গাছ, আপনি যে ফল খাবেন এর গাছ থেকে, তো ফলের গাছটাকে আপনাকে এখন ঠিক করে পানি দিতে হবে, সার দিতে হবে, খাদ দিতে হবে। কেমন করে দিব মাওলানা? বাচ্চাটার আকিকা দেন 7ম দিনে। লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আছে যারা নিজের ছেলের আকিকা দেয় না। আকিকার মতো জিনিসটা আপনি না দেওয়াতে বাচ্চাটা বন্ধক থেকে যায়। বন্ধক থেকে যাওয়া বাচ্চা যদি মরে যান আপনি, কিয়ামতের দিন যদি দরকার লাগে যে আমার এই ছেলে হাফেজে কোরআন, এর কাছে একটু সাহায্য নিব, সহযোগিতা নেব কিয়ামতের দিন, তো সেই বাচ্চার যদি আপনি আকিকা না করে থাকেন, তো বাচ্চার কাছ থেকে আপনি কোনো রকমের সাহায্য সহযোগিতা পাবেন না। কেন? আপনি বন্ধকটাকে ছাড়িয়ে নেননি, বাচ্চাটার আকিকা দেননি। তাহলে বাচ্চাকে আপনি লালন পালন করতে গিয়ে আল্লাহর বিধানকে মেনে চলেছেন। মায়ের দুধ তার মুখে গেছে, যদি না যায় তো না যাক, যদি পারেন তো প্রথম মুহূর্তে মায়ের দুধ তার মুখে যাওয়ার আগে ডানে বামে কোনো যদি আপনার মনের মতো আলেম থাকে, সেই আলেমের কাছে বাচ্চাটাকে নিয়ে যান। আর নিয়ে গিয়ে আরবি ভাষাতে বলা হয় তাহনিক। তাহানিকের মানে কি? সেই আলেমের কোলে বাচ্চাটাকে দেন অথবা তার সামনে ধরেন, একটু মধু হাতে করে নিয়ে যান বা একটা খেজুরের টুকরা নিয়ে যান, ওই আলেমে দিন একটু মধু নিজের জিভে লাগাবেন, আর নিজের জিভে লাগার পর ওই মধুর অংশটাকে এইভাবে নেবেন, আর নেওয়ার পরে আপনার 1 দিনের 2 দিনের 5 দিনের 6 দিনের বাচ্চাটার জিভে মধুটাকে লাগিয়ে দেবেন। তাহলে একজন পবিত্র, একজন আলেমে দিন, একজন নেককার মানুষের মুখের লালা আপনার বাচ্চার জিভে গেল। অতএব এই মানুষটার কাছ থেকে আমি নেক ফাল নিলাম, শুভ লক্ষণ নিলাম, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে এই আলেমের মতো করে। তাহলে 100% না হতে গেলেও আকাঙ্ক্ষা আমি করতেই পারি যে আমার বাচ্চাটা বড় হয়ে এই আলেমটার মতো হতে পারে বা হবে। আপনি করুন। এই জিনিসটা আমাদের দেশে নাই বললেই চলে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম আপনারা জানেন। কেউ করে, আমাদের দেশে করছে, কেউ করে না। এটা করেন। তারপরে বাচ্চাটা খাবে, তো কি খাবে? দুধ খাবে। বাচ্চাটাকে দুধ খেতে দিতে হবে তার মাকে। এদেশে বেয়াদবি মাফ করবেন, যত অভিজাত শ্রেণীর মা আজকাল দুনিয়াতে পয়দা হয়েছে, আর যত অভিজাত শ্রেণীর বাবা, যদি পেটে বাচ্চা থাকছে, আল্লাহ তুমি বিচার করিও এই মেয়েগুলোর আর এই মরদগুলোর। যে মহিলা বাচ্চাটাকে স্বাভাবিকভাবে জন্ম দিতে পারবে, তথাপি ভদ্র মানে শিক্ষিত ফ্যামিলির লোক বলে বাচ্চাটাকে তার মার যোনি পদ বেয়ে দুনিয়াতে আসতে দেবে না, অতএব পেটটাকে চিরে বাচ্চাকে বের করছে। আরে যদি মজবুরি হয় তো আলাদা কথা, কিন্তু স্বাভাবিক বাচ্চা হবে তবুও বাপ আর মা এরা বলছে পেট কেটে বাচ্চা বের করো, যোনি দ্বার দিয়ে বাচ্চা আসতে দেব না। কেন? কেনর মানে আপনারা আমাকে মাপ দিবেন।
বাচ্চা যদি যোনিদ্বার দিয়ে বেরিয়ে আসে তো মায়ের যোনিদ্বার প্রশস্ত হয়ে যায়। আর আমি ভদ্রলোক ওই রকম যোনিদ্বার চাই না, যেমন বিয়ে করে এনেছিলাম তেমন যেন 70 বছর পর্যন্ত থাকে। অতএব বাচ্চাকে এই রাস্তা দিয়ে আসতে দেব না, পেট কেটেই বের করব। তারপরে আবার করে কি কুলাঙ্গার কিছু বাবা এবং কিছু মা, বাচ্চাকে স্তনে মুখ লাগাতে দেয় না, দুধ খাওয়াবে না। সাথে সাথে 1 মাসের বাচ্চার জন্য বাজারে দুধ আছে, 2 মাসের বাচ্চার জন্য বাজারে দুধ আছে। যত যত বয়স হবে তত তত বয়সের সঙ্গে ম্যাচিং করে কোম্পানি দুধ তৈরি করে রেখেছে, সে দুধগুলো এনে বাচ্চাকে খাওয়াচ্ছে। মায়ের স্তনে দুধ আছে অথচ মা দুধ দেয় না। কেন দুধ দেব? আপনারা আমাকে মাফ করে দিয়েন। আর আগামী দিনে যদি আমার উপরে রাগ হয় তো আপনি আমাকে আর এই স্টেজে উঠতে দিয়েন না। যদি বাচ্চা মায়ের দুধ টানে তাহলে মায়ের স্তনের নিপুল বড় হয়ে যায় এবং মায়ের স্তনের আকার আকৃতি প্রশস্ত লাভ করে, বড় হয়ে যায়। এবং আমি হলাম অভিজাত স্বামী, আমার স্ত্রীর স্তনকে আমি ওইভাবে বড় হতে দেব না এবং তার নিপুলকে আমি এইরকম বেঢঙ্গা হতে দেব না। বাচ্চা না দুধ খাবে আর না এই দুর্গতি আমার স্ত্রীর হবে। অতএব বাচ্চা বাজারের দুধ খাক। আপনি যদি মা হয়ে, আপনি যদি বাপ হয়ে তার অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করেন, তাহলে পরে আপনাকে বিসমিল্লাতে ডায়েরিতে লিখে নিতে হবে, ঝাঁটা পড়বে কপালে একদিন। কে দিবে ঝাঁটা? এই ঝাঁটা মারবে। কেন? ওর নেচারের ভেতরে মার মমতাটা সঞ্চারিত হলো না। মার দুধের মধ্য দিয়ে মায়ের মায়া, মায়ের মহাব্বত, মায়ের ভালোবাসা, মায়ের মানসিকতা এখানে যে আসবে সেটা আপনি আসতে দিলেন না। কৌটার দুধ খেয়ে বাচ্চা মানুষ হলো। এবং সহি হাদিসে লেখা আছে, আমার বড় ভাই অবশ্যই উনি মুখটাকে কমসে কম আমার জন্য হিলিয়ে দেবেন। রাসূল করিম রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে এই দেখলাম, এই দেখলাম, এই দেখলাম বলতে বলতে শেষের বেলায় সহি তারগিবের হাদিস, শেষের বেলায় এক জায়গাতে গেলেন তো দেখছেন একগুলো মেয়ে ছেলেকে তাদের স্তনের সঙ্গে লোহার আঁকুড়া লাগিয়ে বাঁশে কিংবা কোনো একটা বড় জিনিসে ঝুলিয়ে রেখেছে। ট্যাংটাকে বেঁধে রাখেনি, টুটিটাকে ঝুলিয়ে রাখেনি, স্তনকে দড়ি দিয়ে কাঁটা দিয়ে বেঁধে স্তনে ঝুলিয়ে রেখেছে একগুলো মহিলাকে। আবার একগুলো বড় বড় সাপ আসছে আর ওই মহিলাকে দংশন করছে। জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের রাসূল, এইগুলা এই মেয়েগুলো কারা? কিসের জন্য এদেরকে এইরকম করে আল্লাহ তাআলা আযাব দিয়ে রেখেছেন? তো হযরতে জিবরিল জবাব দিয়ে বললেন, হাউলায়ে ইয়ামনাআন্না আলবানাহুন্না আন আওলাদিহিন্না। এই মেয়েগুলো যারাকে যারাকে দেখছেন তাদের স্তনে লোহার বংশী গেড়ে বাঁশে ঝুলিয়ে রাখা আছে এবং সাপে তাদেরকে দংশন করছে সারা সারা মাস ধরে। এই নারীগুলো হলো সেই কুলাঙ্গার নারী যাদের স্তনের দুধ ছিল 700 মিলিগ্রাম, 800 মিলিগ্রাম, 900 মিলিগ্রাম, অথচ নিজের বাচ্চাকে 1 মিলিগ্রাম দুধ পান করতে দেয়নি। ডিব্বার দুধ এনে কৌটার দুধ তার মুখে চুষিয়ে বড় বালিশ দিয়ে তাকে শুইয়ে দিয়েছে, দিয়ে বলেছে মনে মনে ভাব এটা তোর মা শুয়ে আছে। এই জালেম বেটি ছেলেদের এটা আযাব। তাহলে প্রতিপালনে যদি আপনার ত্রুটি থাকে তাহলে বাচ্চার কাছ থেকে আপনি যে ফল আশা করেছিলেন ওই ফলটা পাওয়া যাবে না, কম পাবেন। টক পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে কম। কেন? যে আপনি নিজে কুড়ালটা নিজের পায়ে মেরেছেন। বাচ্চাটাকে তালিম দিতে হবে। বাচ্চা যেদিন 7 বছরের হবে নামাজ পড়ার আদেশ করতে হবে এবং বাড়ির মেন দরজাতে একখানা লাঠি কেটে ঝুলিয়ে রাখতে হবে। জিজ্ঞেস করবেন মাওলানা আকমালকে আর আমার মাওলানাকে, লাঠি কেটে ঝুলিয়ে রাখতে হবে গেটের কাছে। এই লাঠিখানা যেন কোনোদিন লুকিয়ে না যায়। কেন? এই লাঠিখানাতে প্রমাণ করবে বাড়ির বৌমা বলবে উল্টা পাল্টা করিস না রে, শ্বশুর যদি রেগে যায় তো এই লাঠি হাতে করবে। স্ত্রী সব সময় ভয় করবে আমি যদি উল্টো করি তাহলে এই লাঠি হাতে করবে আমার স্বামী। যদি বাচ্চা বাড়িতে থাকে ও বলবে আমি যদি বেয়াদবি করি তাহলে এই লাঠি হাতে করবে আমার বাবা। এই আদবের মাস্টার ঘরের সামনে মেইন জায়গাতে ঝুলিয়ে রাখতে হবে। ছেলেকে মারা, আজকাল সায়েন্স বলছে মারতে হবে না,
খালি আদর করো, আদর করো করে করে পড়াও। কিন্তু বেশি আদর করলে কি হয় জানেন? আদরে বাঁদর। আদর বেশি করতে গেলে বাঁদর হয়ে যাবে। যাকে এত আদর করলেন, স্কুলে মারা যাবে না, হেড করা যাবে না, বকা যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, বিজ্ঞান ফেল। ওই ছেলেগুলোই নকল করতে যদি না দেওয়া যাচ্ছে তো স্কুলের চেয়ার আর টেবিল আর বেঞ্চকে ভেঙে একাকার করে দিচ্ছে। শুনেননি পত্রপত্রিকায়? লাঠি খাওয়া ছেলেরা আগেকার যুগের ওস্তাদকে যেমন মেরেছে তেমনি মানুষের বাচ্চা হয়েছে। আপনি তাদের তালিমের ব্যবস্থা করেন। যদি তালিম না দিয়ে বাচ্চাটাকে গাঁওয়ার গরু করে বানিয়ে রেখে দেন, তাহলে সেই বাচ্চার কাছ থেকে ভালো কিছু আপনি আশা করিয়েন না। একটা আশার বলি আপনাকে, আশার তার ব্যাপারে তাকুব করেছেন ওলামায়ে দ্বীন, কিন্তু শেষ মন্তব্য এটা এসেছে কি, যে যদি কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে এটা বলা যায় তাহলে বাধা দেওয়া যাবে না। কি বলছি? হযরত উমরের যুগে হযরত উমর বসে আছেন তার রাজ দরবারে। একটা লোক এসে হযরত উমরকে বলছেন কাঁদতে কাঁদতে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমাকে মেরেছে। তখন তিনি বলছেন, আল্লাহ, ছেলেতে বাপকে মেরেছে এই কথা? বলে হ্যাঁ। তো ছেলে কই? আনিনি। বাড়ি যাও, ছেলেকে সাথে করে নিয়ে এসো, ছেলের সামনে কথা হবে। এবার ছেলেকে সামনে এনে তারপরে আলোচনা শুরু হলো। তো লোকটা কি বলেছিল? জারাবানি ইবনি আসাদ্দা মা ইয়াজরিবুর রাজুলু গোলামাহু, নিজের গোলামকে মানুষ যতটা না মারে ততটা আমাকে মার মেরেছে আমার ছেলেতে। হযরত উমর ছেলেটাকে ডেকে বলছেন, এই ছেলে, তুমি জানো না যে তোমার বাপ কি জিনিস? তুমি জানো না যে মা বাবাকে কড়া কথা বলতে নেই? তুমি জানো না যে তোমার মা বাবাকে সম্মান জানাতে হবে? তুমি জানো না যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন উহু শব্দটা করতে পাওয়া যাবে না? মারা তো অনেক দূরের কথা। যখন একটা দুটা তিনটা চারটা করে কথা হযরত উমর বললেন, তখন বাচ্চাটা বলছে, খলিফাতুল মুসলিমিন, জীবনের আজ প্রথম শুনলাম যে মা বাপকে গাল দিতে হয় না। জীবনের আজকে প্রথম শুনলাম যে মা বাপের সম্মান করতে হয়। জীবনে আজ প্রথম শুনলাম যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মা বাবাকে উহু শব্দ বলতে পাওয়া যাবে না। জীবনের প্রথম শুনলাম আপনার মুখ থেকে যে মা বাবার ফরমাবরদারি করে চলতে হবে। আমি তো এর আগে কোনোদিন শুনিনি। হযরত উমর যখন ছেলের মুখের এই বয়ানটা শুনলেন, তখন বাপকে বলছেন, মের খেয়েছো, ভালো করেছো, আর কাউকে বলতে যাও না। যে রাস্তা দিয়ে এসেছিলে ও রাস্তা দিয়ে বাড়ি চলে যাও। ছেলেটাকে বলছি, বাবা, এরপর থেকে এই কাজ করিও না, বাড়ি যাও। বাপের মন যে হযরত উমর আমার সামনে ছেলেকে পিটবে, কিন্তু হযরত উমর তো পিটন দিলেন না, শুধু নসিহত করে রেখে দিলেন। তো কাছু কুচু মুখ করে বলছে, ওকে কিছু আদব দিলেন না, অর্থাৎ মারলেন না। তো হযরত উমর বললেন যে আনতা আক্কাইতা ওয়ালাদাকা আউয়ালান সুম্মা আক্কাকা সানিয়ান, তুমি তোমার ছেলের পায়ে আগে কামড় মেরেছো, তারপর তোমার ছেলে তোমার গায়ে কামড় বসিয়েছে। তুমি কেন তালিম দাওনি বাচ্চাটাকে? তুমি কেন মক্তবে পাঠাওনি বাচ্চাটাকে? তুমি কেন মাদ্রাসাতে দাওনি বাচ্চাটাকে? যেই বাচ্চাটা তোমার দিন সম্পর্কে জানতো, মা বাবা সম্পর্কে জানতো, ঈমান সম্পর্কে জানতো, তো তাহলে পরে তো বাচ্চার কাছ থেকে তুমি কিছু পেতে। তো তুমি পাওয়ার আগে নিজেকেই ধ্বংস করে দিয়েছো। অতএব রেজাল্ট তোমার যা পাওয়ার ছিল তাই পেয়েছো। এতক্ষণ ধরে আপনাকে যেটি কথা বললাম, আপনি বাপ আর আপনি মা, এইভাবে বাচ্চাটাকে আস্তে 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 করে মানুষ করেন। বাচ্চা বড় হয়ে যাবে, আপনাকে চিনবে, মাকে চিনবে, সম্মান বহাল রাখবে। আর যদি ছোট থেকেই সম্পর্কটা কেমন থাকে, গরু ছাগলের বাচ্চার মতো, কি খেলো কি খেলো না, কি পড়লো কি পড়লো না, কি পেলো কি পেলো না, আপনি যদি দেখতে না যান, খালি আল্লাহর লেবার পাইক দিচ্ছেন আর 1.5 বছর অন্তর অন্তর একটা করে ছেলে পয়দা করছেন আর গহিলকে ভর্তি করতে আছেন, তারবিয়াতের প্রতিপালনের কোনো খেয়ালই নেই আর কোনো গুরুত্বই আপনার কাছে নেই, তাহলে পরে আপনি আশা করিয়েন না
যে আমার এই বাচ্চা আমাকে আগামী দিনে কিছু দেবে। এই সাথে সাথে একটা কথা বলে দিই, আমি আমার টাইমের দিকে দেখে রেখেছি খুব ঠিকঠাক করে। কিছু কিছু লোক আছেন, আমার সাথে শত্রুতা করে নিয়েন না, আপনাকে আমি বড় ভাই হিসাবে বলছি। আজকালকার জামানায় যারা পয়সাওয়ালা লোক, তারা ইংলিশ মিডিয়ামে খ্রিস্টান মিশনারি স্কুলে ছেলে পড়াচ্ছে। আপনাদের এই চাঁচকি এলাকাতে না থাকতে পারে, কিন্তু আমাদের শামসি এলাকায়, মালদা জেলাতে বড় বড় যারা ফ্যামিলির লোক, যাদের টাকা পয়সা অঢেল, তারা কোনো নার্সারি স্কুলে, কোনো মিশন স্কুলে বাচ্চা দেয় না। বাচ্চা দিছে কোথায়? তো ইংলিশ মিডিয়াম স্কুলে, যেটাকে ইমানুয়েল স্কুল বলে, অথবা কোনো মিশন স্কুল বলে, যেখানে খ্রিস্টান মিশনারিরা চালায়। আমি বলছি, মিশনারি স্কুলে যদি আপনার বাচ্চাকে পড়তে দেন, তা আমি আপনাকে নিষেধ করতে যাব না। শুধু এইটুকু কথা বলবো যে বাপের হালাল টাকা খরচ করে নিজের মুসলমান বাচ্চাটাকে খ্রিস্টান বানাতে যায়েন না। ইসলামী মডেল স্কুল অনেক দুনিয়াতে আছে, সেগুলোতে টাকা খরচ করে বাচ্চাকে পড়ান, ইমানও পাবেন আর ডিগ্রিও পাবেন, দুটোই জিনিস পাওয়া যাবে। আর ওইখানে গেলে ডিগ্রি পাওয়া যাবে, কিন্তু ওইখানে গেলে দিনকে বিক্রি করে দিয়ে আসতে হবে। কেন? মারিয়ামের ফটো আছে পাথরে ছাপা, আর পশ্চিম বাংলাতে মরেছিল যেই মহিলা, ভারতবর্ষের পক্ষ থেকে ও পেয়েছিল নোবেল, সেই মহিলাকে তো আপনারা চিনেন। আমি দুঃখী মানুষ নাম নিচ্ছি না, এগুলো পরে আলোচনা হবে, পরে আমাকে কটাক্ষ করা হবে। সেই ভদ্র মহিলার ছবি আছে, ঈশা নবীর ছবি ছাপানো আছে। ওই পাথরগুলোর সামনে দাঁড়িয়ে আপনার বাচ্চাকে এরকম করে হাত তুলে প্রার্থনা করতে হবে। এবং সেই কলকাতায় যে মরে গেছে ওই ভদ্র মহিলা জীবনে কোনোদিন বিয়ে করেননি, এবং ঈশা নবীর মা মারিয়াম এবং হযরতে ঈশা আল্লাহর বেটা, আর এটা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এদেরকে গড বলে সাক্ষী দিতে হবে, আর দিয়ে প্রেয়ার করার পরে তারপরে তাকে ক্লাসে ঢুকতে হবে। ইজ্জত নেই, পর্দা নেই, সম্মান নেই, ধর্ম নিয়ে আলোচনা নেই। আপনার মুসলমান বাচ্চাকে আপনি যদি নিজে থেকে কাফির বানাবেন, তাহলে আপনার উপরে দুঃখ করার আর আমার কোনো জায়গা থাকে না যে কি ভাষা দিয়ে আপনাকে আমি সাবধান করব। এইবার বাচ্চা যারা তোমরা বড় হয়েছো তাদেরকে বলছি, তা কি তোমাকে তোমার বাপ আদর করে যত্ন করে ছোট থেকে বড় পর্যন্ত লেখাপড়া শিখিয়ে একটা পূর্ণ মানুষ করে দিয়েছে। এবার ওরা কি পাবে? মা বাবা কি পাবে? পরিষ্কার করে বলে দিচ্ছি, মা বাবা তোমার কাছ থেকে হাসি মুখ পাবে। ওরা যেন জীবনে কোনো ছেলের কাছ থেকে এক নয়া পয়সা কষ্ট না পায়। যদি ছেলের দ্বারাই মা বাবা কষ্ট পায়, তাহলে জেনে রাখো আল্লাহর জান্নাতের পথে তোমার বাধা এটা। এবং সহি হাদিসের ভেতরে আল্লাহ পাকের রাসূল বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জান্নাত। কেমন করে আমার মা আর বাপ জান্নাত? মা আর বাবা যদি আমি রাজি রাখতে পারি, তাহলে তাদের দোয়াতে আমার জান্নাত। আর মা আর বাবাকে যদি আমি রাজি রাখতে না পারি, তাহলে তাদের বদদোয়াতে আমার জাহান্নাম। এবং অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ মিম্বারে পা দিতে গিয়ে 3 বারে বলেছিলেন আমিন আমিন আমিন। 3 বার আমিন কেন বলেছিলেন? তো একবার জবাবে দিয়েছিলেন আল্লাহ রাসূল কি বলে, মান ওয়াজাদা আবাওয়াইহে ওয়ালাম ইয়াদখুলিল জান্নাতা, যে ব্যক্তি নিজের মাকে এবং বাবাকে পেল, আর মা বাবাকে জীবন্ত পাওয়ার পরেও সে নিজের জান্নাতটাকে ধার্য করে নিতে পারল না, তাহলে সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর লানত বা আল্লাহর রহমত উঠে গেল। তখন আমি জিবরিলের দোয়াতে আমিন বলেছিলাম। এর মানেটা কি? আমার মা আর আমার বাবা আমাকে জান্নাতের ভাগীদার বানাতে পারেন। কিসের দৌলতে? আমার ব্যবহারের দৌলতে। তাদেরকে যদি আমি রাজি রাখতে পারি, তারা যদি আমাদের দোয়া দেয়, তাহলে আমি জান্নাতি হব ইনশাআল্লাহ। আমল তো থাকতে হবেই, সেটা তো আলাদা কথা। আর বলছি কথাটাকে ভালো করে মেনে রাখবেন। বাপ কি জিনিস? বাপ কি জিনিস যদি চিনতে না পারেন, তাহলে একদিন চাচার সাথে ধুলিয়ান বাজার যেয়ে দেখেন, সামনে বলে দেখেন না চাচাকে, চাচা কাপড়টা কত সুন্দর জি, কেন রে? এটা ফুল প্যান্ট করতাম।
বলে দেখেন না চাচাকে, চাচা 1-1.5 মিটার কাপড়গুলো কেটে দাও না জি। চাচা এমনি করে তাকিয়ে বলবে, মারবো মুখে জুতার বাড়ি, যে কথা বলার জায়গা পেস না। চাচা কোনো দিন দিবে না। আর বাপকে যদি আপনি বলেন, আব্বা কাপড়টা কত ভালো জি, একটা ফুল প্যান্ট করার মন হয়েছে, বাপের যদি পকেটে টাকা থাকে তো করে দেবেই, আর যদি টাকা না থাকে তো এমনি করে ধরে নিয়ে বলবে, বেটা 15টা দিন থাম, ধন দিব। এই তো রোজা পার হলে ঈদ চলে আসবে কি না, তখন ঈদের লগ্নে তোমাকে দিয়ে দেবো একটা। অথবা তোমার তো রেজাল্ট আসছে, আর 8 দিন পরে রেজাল্ট আসবে, যদি আল্লাহ দেয় তোমার রেজাল্ট ভালো আসে, তাহলে তোমাকে নতুন জামা কাপড় কিনে দিয়ে দেবো। অথবা যদি ছেলে বেশি জিদ ধরে, তাহলে ছেলের সামনে ওখানেই বাবা কি করবে, নিজের মর্জিকে উৎসর্গ করে দিয়ে বলবে, দাও জি কেটে দাও 1 মিটার 20 সেন্টিমিটার। এটার নাম বাবা। বাবা হলো বট বৃক্ষ, ওতে অগণন পাতা আছে। এই গাছের তলায় যদি আপনি আরাম করতে চান, সারাদিন যে আমার গায়ে ধূপ লাগবে না, আপনি ইচ্ছা করলে পারবেন। সূর্য পূর্ব দিকে, ছায়া পশ্চিম দিকে, সূর্য পশ্চিম দিকে, ছায়া পূর্ব দিকে, আপনি ওই বট গাছের তলায় ছায়ায় থেকে 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 আপনি জীবন কাটিয়ে নিতে পারবেন। আর যদি বাপের সঙ্গে আপনি অসৎ ব্যবহার করেন, তাহলে সহি হাদিসের ভেতরে লেখা আছে কি, আল আবু মিসরা বাবিল জান্নাতে। এই ছেলে, তোমার জান্নাতে যে দরজা হবে, তো দরজাতে যে 2টো পাল্লা হয়, তো একটা পাল্লা হলো তোমার বাবা। যদি চৌকাঠ তর্জমা করা যায়, তাহলে 2টো চৌকাঠ থাকবে, চওড়া চওড়া 6 ইঞ্চি মোটা মোটা চৌকাঠগুলো যে জানালার দরজার থাকবে, তোমার বাবা হলো একখানা সলিড শালকাঠের চৌকাঠ। তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও, তাহলে তোমার জানালা, তোমার দরজার কাঠে দাগ লেগে থাকবে, তোমার জানালার পাল্লাতে, তোমার দরজার পাল্লাতে জান্নাতে জায়গা জায়গা পোকা খাওয়া হয়ে থাকবে। তুমি কি চাও যে তোমার জান্নাতের যে সুন্দর মহলটাতে দরজা থাকবে, সেই দরজার পাল্লাতে কোনো রকমের ত্রুটি থাক? যদি বলো যে না, আমি ত্রুটিযুক্ত দরজা চাই না, তাহলে খবরদার তোমার বাবাকে তুমি জীবনে কোনোদিন 1 পয়সা পরিমাণে কষ্ট দেবে না, তোমার কথাই যেন সে আঘাত না পায়। আগেকার যুগের মানুষেরা নারীদেরকে নিয়ে ছলনা করেছে অনেক, শেষ পর্যন্ত বেইজ্জতি করেছে, জিন্দা দাফন করেছে, নদীতে হাত পা বেঁধে ভাসিয়ে দিয়েছে, আবরুকে লুটে নিয়েছে। আবার কোনো সংস্কৃতিতে মরা স্বামীর সঙ্গে তাকেও আবার আগুনে ফেলে দিয়েছে হাত পা বেঁধে। স্বামী মরে গেল তো তুই আর বেঁচে থেকে কি করবি? নারীদের সঙ্গে জুলুমের শেষ নেই, অন্ত নেই, ইতিহাস ভরা পড়ে আছে। এইরকম সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাফ ভাষাতে বললেন, কোনো এক সাহাবীকে কি বলেছিলেন? জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, ওখানে যাও। নিজের মাকে যদি রাজি করতে পারো, তাহলে তোমার জান্নাত এখানেই আছে। এবং এই হাদিসটাকে শব্দগতভাবে অন্যভাবে মানুষেরা বলে, কি বলে? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। এটা হাদিসের ইবারত নয়, কিন্তু হাদিসের মর্ম এটাই যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। মাকে অপমান করা লোক 100টার ভেতরে 10টা করে পাওয়া যাবে। কীরকম অপমান করে? বুড়ো বয়সে মা তাকিয়ে আছে যে আমার বউয়ের রান্না খাবো, ছেলে বউকে রান্না করতে দেয় না, ওই বুড়ির রান্না করবি না, তোর আর আমার আর ছোট বাচ্চাটার যতটি চাল লাগে দে, আমরা আলাদা খাবো, ওরা আলাদা খাবে। 60 বছর বয়সে যদি মাকে চোখের পানি ঝরিয়ে রান্না করতে হয়, আর বাপকে যদি ওই বয়সে মাজা কোমর কুকড়া হয়ে গেছে তাকে যদি বাজার করতে হয়, আর তোমার মতো ছেলেটা নওজোয়ান যদি বেঁচে থাকে, তাহলে বেশি কথা আর বলছি না, এটা তোমার বাবা নয়, এটা তোমার তাহই বুঝে দেশের লোক, তাহই বুঝে না? কি বলেন আপনারা? ভাইয়ের শ্বশুরকে কি বলবেন? তাহই বলেন না? রামালদার লোক তাহই বলি। ভাইয়ের শাশুড়িকে কি বলি আমরা? মা হই। তার মানে কি? এগুলো হলো কলমে অনেক দূর ঘেরে ঘুরে জোর লাগা বাপ আর জোর লাগা মা। আপনার নিজের মা হয়ে গেল আপনার মাহই, আর আপনার নিজের বাপ হয়ে গেল আপনার তাহই। কোনো ছেলে যদি নিজের মা আর বাবাকে তাহই আর মাহই বানিয়ে দেয়, তুমি চলমান জাহান্নামী। আমাকে আল্লাহ মাপ দেন,
আর আমার বড় ভাইকে যেন আল্লাহ সুমতি দেন, পরে যেন উনি বুঝিয়ে দেন কথাটা। চলমান জাহান্নামী, মদখোর লোক চলমান জাহান্নামী। মা বাবার সাথে সুসম্পর্ক না রেখে আত্মীয়তাকে ছিন্ন করা ব্যক্তি হলো চলমান জাহান্নামী। স্ত্রীকে যে নিয়ন্ত্রণ করতে পারে না দায়ুস, সে হলো চলমান জাহান্নামী। এরা মরেনি বলে জাহান্নামে যায়নি, কিন্তু পুরা ডিক্লারেশন যে এরা হলো জাহান্নামী। আপনি মায়ের সঙ্গে এই ব্যবহার করছেন কিসের পাওয়ারে, কেমন করে? আপনি মার পাওয়ার চিনেন? না চিনি না। চিনলেন? মা আপনাকে জিন্দাতি কালগু হাগিয়ে রেখে দেবে, কালগু। কখন বাহির হয় ওটা? বাচ্চা পয়দা হওয়ার পরে যে পায়খানা করে ছেলেপিলেরা, তো মাসিকের মরা রক্ত খাই বলে পহিলা পায়খানা ছেলেপিলে কালো করে, ওইটাকে কি বলে? কালগু। তো এত বড় মানুষ আপনার ওই রকম ময়লাযুক্ত, ওই রকম রং বিগড়ে যাওয়া ময়লা নাড়ি থেকে বের করে দিবে কে? তো আপনার মা, আপনার বাবা। আল্লাহ তাআলা এতটা পাওয়ার ওদের হাতে দিয়ে রেখেছেন। আপনি দেখবেন মা এসে ডাকছে বেটাকে, জোরাই আমি তোর মা রে বেটা, 1 কিলোমিটার হেঁটে এসেছি, বুড়া মানুষ, তোর সাথে কথা বলবো বলে। ছেলে হলো আবিদ, মাঠে কুড়ে ঘরে ইবাদত করছে। আল্লাহকে তখন বলছে আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমি নমাজ পড়ছি আর আমার মা আমাকে ডাকছে, কোনটা করি? থেকে গেল, সাড়া দিল না। মা ফিরে চলে এলো বাড়ি। দ্বিতীয় দিন গেল, বেটা জোরাই আমি অনেক কষ্ট করে এসেছি বেটা, দুটো কথা বলো। আবার ছেলে বলছে আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমি নমাজ পড়ছি আর আমার মা এসে আমাকে ডাকছে। কথা হলো না। 3 দিন মা ঘুরে ঘুরে যাচ্ছে। তিসরা দিন যখন ঘুরে যাচ্ছে মা, তখন মা বলছে তোর মতন বেটাকে দুধ খাইয়েছিলাম, তোর মতন বেটার আমি পায়খানা টেনেছিলাম, তোর মতো ছেলেকে আমি রাতের বেলায় 7 বার করে পিশাব করেছি, বিছান বদলে দিয়েছিলাম, আর তুই আজকে আমার মতো একটা বুড়া মেয়ে ছেলের সাথে কথা বলতে রাজি হতে পারলি না, তোকে ঢং ধরিয়ে দেব। কি ঢং ধরালো? সাথে সাথে বুড়া মা একটা কথা বলে দিল, একদম বুখারীতে 5 জায়গাতে হাদিসটা আছে। কি বলেছে? আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তোরে ইয়াহু ওজুহাল মায়ামি সে, আল্লাহ এই ছেলেটাকে অতক্ষণ পর্যন্ত মরণ দিও না যতদিন না আমার এই বেটা কোনো বেশ্যা নারীর মুখ দেখে গাঁওয়ালার জুতা আর লাঠি না খাই, ততদিন যেন কবরে না যাই। কে দিল বদদুয়াটা? মা। মা চলে গেল বাড়ি, কি জানে যে আমার মা আমাকে আমার বদদুয়া লেগে যাবে। এবার 10 মাস পরে হঠাৎ ওইখানে একটা মেয়ের বাচ্চা পয়দা হলো, স্বামী নেই, বিয়ে হয়নি। লোকেরা চেপে ধরলো, এই বাচ্চা কোথায় পালি? তো বাচ্চা কোথায় পালি যখন জোর করে বলল, তখন বলছে ওই যে আবেদ ইয়াবুদু ফি কানিসাতিহি, ওই যে ওর ছাপড়ার ঘরের ভেতরে যে ইবাদত করে ওই ছেলেটাই, ওরই ঘরের কাছে আমি বকরি চড়াতে যেতাম, সেই ছেলে আমাকে ধরে জবরদস্তি করেছিল বলে আমার পেটে বাচ্চা এসেছে। চাঁচকির লোক সবটি গেল, আর যাওয়ার পরে এবার কুঁড়ে ঘরকে উল্টিয়ে পাল্টিয়ে সবকে সারপাট করে দিয়ে ছেলেটাকে এমন পিটন দিল যে তাকে লালে লাল করে দিল একবারে। শেষে মার খাইয়ে রক্তাক্ত হওয়ার পর শেষে বলছে আপনারা মারলেন কেন? মারলেন মানে এই বেটি ছেলেটার কোলে বাচ্চাটা কার? এর সাথে 10 মাস আগে জবরদস্তি করে এই পাটের জমিতে কুকাজ করেছিল কে? বলছে তাহলে এই বাচ্চা আমারই জন্ম দেওয়া? হ্যাঁ, ওই তো মেয়েটা কোলে করে নিয়ে আসে বাচ্চাটা। এই আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ে বাচ্চাটার কাছে গিয়ে আরবি ভাষাতে এমনি করে বাচ্চার গায়ে আঙুল রেখে দিয়ে বলছে মান আবু কাইয়া বাবুস, এ কোলের বাচ্চা, যাকে আমরা নিজেদের বাংলা ভাষা বলি গুধা, আপনারা গুধা বলেন কি? গুধা আর বুধি বলেন? হ্যাঁ গুধা। এ গুধা, তোর বাবাকে কে তোকে জন্ম দিয়েছে? কথা বলো তো বাবা। তো বাচ্চার শরীরে আঙুল ঠেকিয়ে বলছে মান আবু কাইয়া বাবুস, এ বাবুস তোর বাপকে। 3 দিনের বাচ্চা জবান খুলছে। পৃথিবীতে নজির আছে 4টা বাচ্চার, কেউ বলেছে 3টা বাচ্চা, কেউ বলছে 5টা বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এতগুলো কথা বলার আজ দরকার করে না। এই বাচ্চা মুখ খুলে বলছে ফলানুন রাইয়াল গানাম, এ লোকটা আমার বাপ নয়,
আমার মায়ের আগে আর পিছে মহিষের উপরে চড়ে, কাঁড়ার উপরে চড়ে যে গরু মহিষ চড়ে বেড়াতো, আর এই মিঠা মিঠা করে গান গাইতো, আর এই মুসরির ক্ষেতের আশেপাশে চড়ে বেড়াতো, ওই গোয়াল হলো আমার মা, আমার বাপ। ওই আমার মার সঙ্গে কুকাজ করেছিল, আমি জন্ম পেয়েছিলাম। দুধের বাচ্চা মুখ খুলল, গাঁওয়ালা তৌবা করে হাত ধরে মাপ নিল, ঘর বানিয়ে দিচ্ছে আর একখান, তাও হলো। কিন্তু যে ব্যক্তি মার খেয়ে ধুম হয়েছে সে বলল সব কিছুই ঠিক আছে, গোড়াটা গলত আছে। কি? আজ 10 মাস আগে আমার মা আমাকে ডেকেছিল। আমি মনে করেছিলাম বুড়ি তোর কোন বা পাওয়ার আছে, আমি তো নমাজই পড়ছি, তোর সঙ্গে কথা বললাম না তো কি হয়ে গেল, আমি মনে করেছিলাম এটাই। তো মাকে একটুখানি আমি হালকা মনে করেছিলাম, কিন্তু আমি জানি না যে মাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়ে রেখেছেন। 10 মাস আগে আমার মা আমাকে বলেছিল, আল্লাহ এই বাচ্চাকে অতদিন পর্যন্ত মৌত দিও না, যতদিন পর্যন্ত এই বেটা আমার কোনো না কোনো রান্ডির, কোনো না কোনো বেশ্যার চক্করে পড়ে না যাই, এবং চক্করে পড়ে তার উপরে লাঠি জুতা না পড়ে যাই। আমার মায়ের বদ্দুয়া আমাকে লেগেছে। অতএব তোমাদের করার কিছু নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, যা ঘটে গেছে ঘটে গেছে, যাও নিজের নিজের বাড়ি যাও। ওই মাগুলো কি আজকে বেঁচে নেই? যেই মাগুলোকে আপনি মারবেন, যে মায়ের উপরে হাত চালাবেন, যেই মাকে 70 বছর বয়সে জুদা করে দেবেন, সেই মা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয় হাত তুলে দিয়ে, কি বলেছি 5 মিনিট আগে, কালবু হাগিয়ে রেখে দেবে, দুনিয়াতে আপনার জাহান্নাম বানিয়ে রেখে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটাই ভোল্টেজ দিয়েছেন, এতটাই তাদেরকে পাওয়ার দিয়েছেন। ইজ্জত করে জান্নাতের টিকিটটাকে আপনি ধার্য করে নিন। জি, আরও বলছি, বাপ যদি গরিব হয়, চাকরি করা বেটা, বাপের যতটি লাগবে অতটি বাপ আর মাকে টাকা দিয়ে যেতে হবে, টাকা দিয়ে যেতে হবে। তুমি চাকরি পেয়ে গেছো আর বাকি ভাইটি আর বাপ আর মা বাড়িতে থেকে গেল, আর ধুলিয়ান বাজারে গিয়ে কিংবা औरंगाबाद বাজারে গিয়ে প্লট কিনে নিয়ে, বাড়ি করে নিয়ে, নিজের বিবিকে নিয়ে রমরমিয়ে জিন্দেগি কাটাচ্ছি, আর মা আর বাপ সাধারণ জীবন কাটাচ্ছে। হিসেব হবে একদিন। যদি তুমি সুখী পরিবারের গঠন করতে পারো তো তোমার ভাইয়ের হক নাই তোমার উপরে, কিন্তু তোমার মায়ের আর বাপের হক আছে তোমার কাছে। মা আর বাবাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে এসো, টাকা দিতে হবে তোমাকে, যেহেতু মা আর বাপ তোমার মুখাপেক্ষী। আবার মা আর বাপ যদি ধনী হয়, ওর অনেক টাকা আর পয়সা, তো সেই ক্ষেত্রে আপনাকে মা বাবাকে টাকা না দিতে গেলে গুনাহগার হবে না। এই ব্যাপারে বাইহাকির ভেতরে বক্তাকে আনতে গেছে, টাইম আছে? হ্যাঁ,